এই ছেলেটি একটি নৌকার সাহায্যে একটি আইল্যান্ডের মধ্যে পৌঁছে যায়। সে এতটাই ক্ষুধার্ত ছিল যে তার সামনে পড়ে থাকা লতা পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। তারপর সে খাওয়া শেষ করে সামনে অগ্রসর নেওয়া শুরু করে দেয়। সে দেখতে পেল তার সামনে অনেকগুলো প্রাণী দাঁড়িয়ে আছে। এই প্রাণীগুলো মানুষের কোনো ক্ষতি করে না। এই ছেলেটি এই কুয়োর মধ্যে নেমে স্নান করতে শুরু করে দেয়। ছেলেটির স্নান শেষ হয়ে গেলে পিছু ফিরে দেখে একটি ভয়ানক ক্ষুধার্তহীন বাঘ। বাঘটা এতটাই ক্ষুধার্তহীন ছিল যে এই প্রাণীগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। বাঘের ভয়ে নিরুপায় প্রাণীগুলো জঙ্গলের ভিতরে পালাতে শুরু করে দেয়। ছেলেটিও বাঘের ভয়ে একটি বড় গাছের উপরে উঠে পড়ে। তারপর ছেলেটি একটি সুন্দর ও অতুলনীয় একটি জিনিস দেখতে পায়। ছেলেটি দেখতে পায় সে যে জায়গায় স্নান করেছিল সে জায়গায় কিছু অদ্ভুত মাছ ভেসে বেড়াচ্ছে। মাছগুলো এতটাই উজ্জ্বল ছিল যে সেই জায়গাটা একদম দিনের মতো হয়ে গেছে। তারপরের দিন সকাল হতেই সে তার নৌকার মধ্যে ফিরে যায়। তারপর নৌকার সাথে লতাগুলো বেঁধে নিয়ে নেয়। নৌকা চলাকালীন এই ছেলেটির সাথে এই বাঘটি চলে আসে। ছেলেটি অনেকটাই ভয় পেয়ে গিয়েছে। তারপর সে রাগান্বিত হয়ে বাঘটিকে মারার সিদ্ধান্ত নিয়ে ফেলে। বাঘটিকে মারতে যাবে ছেলেটি বাঘটির মুখের দিকে দেখে অসহায় হয়ে যায়। ছেলেটি বাঘটিকে না মেরে একটি থাকার ব্যবস্থা করছিল। এই ছোট নৌকাটিতে এই বাঘটির হাত থেকে এই ছেলেটি বেঁচে ফিরতে পারবে নাকি সমুদ্র সার্ভাইভ করে সে তার ফ্যামিলির কাছে ফিরে যাবে। এই ছেলেটি এখান থেকে বেঁচে ফিরতে পারবে কি না তা দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে পার্ট 2 লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।